উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, পদত্যাগই সকল সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধানের জন্য তো লাখো কর্মী আমরা আছি আপনার সাথে। তাই ডক্টর ইউনূস বলেছে, আমি যখন একা থাকি আমি অসহায় মনে হয় আমার কাছে, যখন রাজনৈতিক দলগুলো আমার কাছে আসে আমার শক্তি বেড়ে যায়। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে লিফট বন্ধ করে দিয়ে মামলায় হাজিরা দিতে হয়েছে। এগুলা মনে রেখেই, জনগণের কথা মনে রেখে একটা নির্বাচন তাড়াতাড়ি দিয়ে। আপনার কাজ না, পার্লামেন্টের কাজ। কারণ পার্লামেন্টে 5 বার যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমার কপালে সেটা ছিল ধানের শীষ, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব। আমার কোনো গুণ নাই। তা আমি স্পষ্ট ভাষায় রাজনৈতিক কর্মী, 71-এ খালি পায়ে হাফ প্যান্ট পরে একজন যোদ্ধা হিসাবে আজকের এই ক্ষুদ্র পরিসরে কর্মজীবী দলের থেকে আহ্বান জানাবো, বাংলাদেশকে আর অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র চলছে তাকে রুখে দিতে হবে। তাকে আপনি পারেন রুখে দিতে, কারণ আপনার চারিপাশে আমরা হাজারো লোক আছি। 2-1 জন যদি কুমন্ত্রণা দেয়, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, কেউ কেউ কিংস পার্টি করার কথা বলা হয়, আমি বলবো না, জনগণ বলা শুরু করেছে। আরে আপনার দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আসুন, রাস্তা আসেন, গণতন্ত্রের পক্ষে কাজ করেন, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেন। 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে সেদিন আমরা পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে কথা বলেছিলাম। তাই তৎকালীন নেতা মাওলানা ভাসানী বলেছিল, পশ্চিম পাকিস্তান আসসালামু আলাইকুম। সেদিন যদি শেখ মুজিব বুঝতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না চাইতো, তাহলে যেই নির্বাচন 70 সালে হয়েছিল 11 দিনে, সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে সেদিন আসসালামু আলাইকুম দিয়ে ভুট্টোকে বিদায় দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন ঘোষণা করতে পারত। তা 71-এর জিয়া, স্বাধীনতার জিয়া, তুমি যদিও আজকে সংসদের উত্তর প্লাজায় শুয়ে আছো, আমরা স্মরণ করি তোমাকে, সারা জীবন স্মরণ করব, যুগে যুগেই স্মরণ করব। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সকল গাছের পাতায় পাতায় তোমার নাম যেভাবে লেখা থাকবে। বাংলাদেশের ইতিহাসও 71-এর সেই ঘোষক শহীদ জিয়া, তোমার নাম লেখা থাকবে। তোমার পরবর্তী তারেক রহমান 16 বছর 10,000 কিলোমিটার দূরে থেকে আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দিয়ে আসছেন, এখন দেখেন 5 আগস্টের পর যারা সমালোচনা করতেন তাদের মুখ এখন কালো হয়ে গেছে। তারা এখন বলে, সত্যি তো তারেক জিয়ার এইসব কথাবার্তা এখন বাংলাদেশের 85% মানুষ পছন্দ করে। তাই ক্ষমতা বিলম্ব নয়, নির্বাচন বিলম্ব নয়। তাই ঘড়ি ঘড়ি নির্বাচনের তারিখ দিন, সংস্কারও করুন। তাই আজকের এই সভা থেকে আমরা আহ্বান জানাবো, দ্রব্যমূল্য। জাহাঙ্গীর সাহেব, আপনি আমার বয়সে ছোট, যুদ্ধের সময় আপনার সাথে দেখা হয়েছে, অত্যন্ত ক্লিন লোক। উনি বলে যে আমার আত্মীয় বেড়ে গেছে, মাছ নিয়ে এক আত্মীয় আছে, কি রে কেমন আইডিয়া 16 বছর পর। ভালো ভালো ভালো, আপনি ভালো কাজ করেন। ডেভিল হান্ট দিয়ে বড় শয়তান ধরেন। সচিবালয়ে কারা আগুন দিয়েছে তাদেরকে ধরেন। কারা ইউটিউব চালায়, মিথ্যা কথা বলে, টুস করে দেশে চলে আসবো, এদেরকে ধরেন, আইনের আওতায় আনেন। আর একটা কাজ করেন, রোজার বাকি 1 তারিখে দিবাগত রাত্রে পবিত্র রমজান শুরু হবে, মুসলমানদের সবচেয়ে বড় ইমানদারের দিন, রোজার দিন। সেই দিনে যেন আমি বুট, পেঁয়াজ, বেগুন সস্তা দামে কিনে খেতে পারি। দয়া করে সিন্ডিকেটকে এখনই গ্রেফতার করুন। আবার নতুন সিন্ডিকেট হবে, আবার আপনার বদনাম শুরু করবে। এটা টালবাহানা করে কিছু কিছু লোক যারা নির্বাচন চায় না তাদেরই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে জনগণ মনে করে।